নমস্কার বন্ধুগণ, ইনোভেশন কার্ডস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চারদিকে প্রত্যেক দিন প্রতিনিয়ত দেখতে পাচ্ছি কত ক্রাইম ঘটছে। তার মানে নিশ্চয়ই যারা ঘটাচ্ছে তাদের আমরা ক্রিমিনাল বলবো। আজকে আলোচনার বিষয়ে ক্রিমিনাল কারা বা ক্রিমিনাল কেন হয়, এবং প্রধান যে বিষয়টা সেটা হলো জন্ম থেকে কেউ ক্রিমিনাল হয় না। অর্থাৎ একদম মায়ের কোখ থেকে জন্ম নিল তারপরেই একদম সে ক্রিমিনাল, সেটা হয় না। কোনো একটা জেল, কোনো একজন মহিলা কয়েদি রয়েছে, তো তার হয়তো সে সন্তান সম্ভব, তো সে জেলেই কোনো একটা সন্তান প্রসব করলো, তার হয়তো ফাঁসি হয়ে গেল সেই মহিলার। রক্ত কোনোদিনও ক্রিমিনাল হয় না। সে যদি নিপীড়ন হয়, সমাজে আর 4-5টা ছেলে বা আর 4-5টা সন্তান যেরকমভাবে বেড়ে উঠছে, যেরকমভাবে তারা পাচ্ছে, তো সে যদি সেটা না পায়, সেটাকে পেতে চায় অন্যরকমভাবে, সহজেই সে বিভিন্ন রকমের ক্রাইম কমিট করে। আমরা সমাজে বিভিন্ন রকমভাবে অবহেলা করি বারে বারে। ক্রিমিনাল ধরো কারোর বাবা মা, সে হয়তো কোনো খারাপ কাজে জড়িয়ে পড়েছিল তাদের বাবা মা, তো তার ছেলেটাকে যে সে ভালোভাবে গড়বে, আশেপাশের সমাজ বা যে বাচ্চাটা বা যে স্কুলে যাচ্ছে আশেপাশের ছেলেমেয়েরা তাকে কোনো রকমভাবে ভালো বলছে না, বা সে যদি ভালো রেজাল্টও করে তাকে সেই রকমভাবে উপযুক্ত সম্মান দেওয়া হচ্ছে না। তার বাবা মার খারাপ কুকীর্তি দিয়ে তাকে প্রতিপন্ন করা হচ্ছে, তো সেটা তার মস্তিষ্কে চলে আসছে। ক্রাইমের ক্ষেত্রে, ক্রিমিনালের ক্ষেত্রে যেটা সব থেকে আমরা দেখতে পাই সেটা হলো মেন্টালিটি বা মানসিকতা বা সাইকোলজিক্যাল ডিসব্যালেন্স। ওই আশেপাশের যে তানাবাজিগুলো, সেগুলো শুনে কিছু ছেলে, কিছু মেয়ে 100%-এর মধ্যে 1% সে হয়তো তার মধ্যে একটা ভালো বোধ জেগে উঠলো। সে বললো যে না, ভালো বোধ মানে কি, সে ওটাকে অতটা পাত্তা না দিয়ে বললো যে আমি বিশাল ভালো কোনো একটা কাজ করব এবং তার মাধ্যমে আমি প্রুভ করব চারদিকে। আর কিছুজন থাকে তারা ওইটা থেকে ওভারকাম করতে পারে না, তো স্বাভাবিকভাবেই হ্যাঁ আমাকে এরকম খারাপ বলছে, তো সেখান থেকে তার একটা প্রতিহিংসা পরায়ণ স্পৃহা জন্মাচ্ছে এবং সে হয়তো ক্রাইম করে ফেলছে। জাস্ট নিজের ওপর সেলফ কন্ট্রোল না থাকা। যে ধরো তোমার রাগ হচ্ছে, তো সেটাকে হয়তো তুমি করলে একটা কাঁচের যে গ্লাস, সেটা হয়তো ভেঙে দিলে, বাট সেটা না করে তুমি হয়তো কী করলে, তোমাকে যে গালাগালি করছে তুমি তাকেই একদম হঠাৎ করে ইনস্ট্যান্ট একদম রিভেঞ্জ নিয়ে নিলে, তো ক্রাইম করলে। সিচুয়েশনের জন্যে, সমাজের জন্যে, আশেপাশ, জন্ম থেকে বলার বিষয়, জন্ম থেকে কেউ কোনোদিনও ক্রিমিনাল হয় না। আশেপাশ, তার সারাউন্ডিংস, তার বেড়ে ওঠা, তার আপব্রিঙ্গিং, সেখানে কোনো একটা সমস্যা, সেটার জন্যেই হয়। জন্ম তো প্রত্যেকেই নিষ্পাপ। আমরা কি বলি যে শিশু সে ভগবানের অঙ্গ, তো তাহলে হঠাৎ করে একটা শিশুকে ভগবান খারাপ করে দিচ্ছে, আরেকটা শিশুকে ভালো করছে, তা তো না। প্রত্যেকে সমান থাকে। এবার ওই প্যারালাইসিস বা অঙ্গের ছেদ বা জন্মের সময় কোনো একটা বিচ্যুতি, সেটা ছেড়ে দাও, কিন্তু জন্মেবার পর তারপর যে ক্রাইমগুলো হচ্ছে, মানে জন্মানোর পর তো কেউ ইনস্ট্যান্ট ক্রাইম করে না। জন্মানোর পর ধীরে ধীরে বেড়ে ওঠে, তারপরে মানে একটু বয়স হয়ে বোঝার সময়, তারপরে সে ক্রাইম করতে শুরু করে তার আশেপাশের হাবভাব দেখে। আমরা আমাদের সমাজেরও বেশ কিছু সমস্যা রয়েছে, আমাদের সিস্টেমেরও বেশ কিছু সমস্যা রয়েছে। জেলকে আমরা কি জানি, সংশোধনাগার, কিন্তু আমরা জানি যে জেলে কী হয় বাস্তবে, সংশোধনাগার না হয় সেখানে কি ঘটে। তো আমাদের আশেপাশে আমাদেরকে সচেতন হওয়া উচিত। এই ভিডিওতে বিন্দুমাত্র ক্রিমিনালদের সাপোর্ট করার বিন্দুমাত্র ইচ্ছে নেই, কিন্তু ক্রিমিনাল কিভাবে হচ্ছে, জন্ম থেকে কেউ কি আদৌ হয়? জন্ম থেকে তো নয়, সেটা আমরা সবাই জানি, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। কারোর পরিবারে এটা, সেখানে হয়তো খুবই খারাপ রেকর্ড রয়েছে, তো সেই পরিবারে যদি কেউ একটু ভালো সাকসেস করে, তো তাকে আমরা সেই রকমভাবে সাপোর্ট করি না, আমরা ভীষণ রকমভাবে ডাউন করার চেষ্টা করি। সবসময় সমাজেরও ভীষণ রকমভাবে একটা কন্ট্রিবিউশন থাকে ক্রিমিনাল তৈরির পেছনে।